আমি এখন চার্চের ভিতর অংশটুকু দেখাবো। তো চার্চের ভিতরের অংশটুকু দেখাচ্ছি। এটা সম্ভবত স্প্যানিশ দেশ জাহাজ যেভাবে এখানে খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছিল, এখানে তাদের চার্চটি 1571 সালে নির্মিত হয়েছিল, আর বর্ণনাটা এখানে দেওয়া আছে। এখানে আরো বর্ণনা দেওয়া হয়েছে যে আসলে এখানে ম্যানিলাতে ফার্স্ট সেবুতে খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছিল। সেবুর রাজা ইস্টার সানডেতে বাপ্তিস্মের মাধ্যমে দীক্ষিত হয়ে তো এখানে খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছিল। এখানে ডিটেলসটা দেওয়া আছে। এখানে তাদের পুরো এটা একটি চার্চের মিউজিয়াম করেছে তারা। এখানে খ্রিস্ট ধর্মের প্রচার কিভাবে হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচার হয় সেবুতে, ফিলিপাইনে, এবং এশিয়ার একমাত্র খ্রিস্টান কান্ট্রি হচ্ছে এই ফিলিপাইন। এখানে মানে খুব জনপ্রিয়তা পায় খ্রিস্টান ধর্মের। এখানে ভিডিওতে একদম পুরো ডিটেলসটাই দেখায়। এখানে তখনকার সময়ে যে ধর্মযাজকের যে ব্যবহৃত জিনিসগুলো মামারিয়ান মূর্তি, এখানে বসে তাদের হিস্ট্রিটা ভিডিওতে প্লে করে। তো কেউ যদি ডিটেলস হিস্টোরি জানতে চায় তো এখানে বসে দেখতে পারে আর কি, তারা এটা প্রেজেন্টেশন করে। আমি আছি এখন সেন্ট অ্যাগস্টিন চার্চে, ম্যানিলাতে অবস্থিত। সবচেয়ে পুরনো চার্চের মধ্যে এটি একটি। আরও ভিতরে দেখায়। চার্চের বেলকনি। আমি চার্চের ভিতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যারা ম্যানিলাতে আসতে চাচ্ছেন বেড়াতে, তাদের জন্য একটি দর্শনীয় স্থান। একটা জিনিস বলে রাখি, চার্চে কিন্তু এন্ট্রেন্স কিন্তু যেহেতু একটা মিউজিয়ামের মতো করে ফেলছে এবং অনেক পুরনো চার্চ, তো এখানে 200 পেসো আপনার ফি দিয়ে ঢুকতে হবে।
চার্চটা দেখাচ্ছি আমি। চার্চের ভিতরে দেখাবো। এটা চার্চের বেলকনি। আমি জানি না বাংলাদেশ থেকে আরো কেউ আসে এই চার্চে ভিজিট করছে কিনা। আমি চার্চের ভিতরটা একটু দেখাই। দেখেন কত সুন্দর চার্চ। দেখেন সেই 1571 সালে এই নকশাগুলা তৈরি করছিল। কি বিউটিফুল। তখনকার সময় থেকে মানে এই চার্চটা কিন্তু পাথরের দিয়ে তৈরি করা। বিভিন্ন পাথরের মাধ্যম দিয়ে তারা তৈরি করেছে। এটা চার্চের ভিতরটা একটু দেখাই। এটা চার্চের মূল বেদিটা, যেখানে উপাসনালতা করা হয়। ফাদার মিশা দেয় এখানে। এই যে চার্চ, এই চার্চের উপর অংশ। কত সুন্দর, তারা কত সুন্দর করে তৈরি করেছে এটা। এখানে বসার, রবিবারে যখন খ্রিস্টজাগ হয় তখন সবাই এখানে এসে বসে, মানে এটা বসেই ছিল বসার স্থান। তো এখানে দেখাচ্ছি আরো ভিতরটা। এই হচ্ছে চার্চের ভিতর সাইড। তো আমি এখন আস্তে আস্তে চার্চের বাইরের সাইডে যাব, একটু দেখাই ভিতরে, একটু দেখাই, আরেকটু ডিপলি দেখাই যে কি কি আছে এখানে। এখানে অনেক চার্চের স্ট্যাচুগুলো রয়েছে। চার্চের ভিতর অংশ। আসলে ফিলিপিনিরা একটা সময় মূর্তি পূজার বা বিভিন্ন ধরনের ধর্মে ইয়া ছিল। তো তখন সম্ভবত হিন্দু হইতে পারে বা অন্য কোনো আদি কোনো ধর্ম থাকতে পারে এদের। তো এখানে আমরা যতটুকু জানি যে 1521 খ্রিস্টাব্দে এখানে খ্রিস্ট ধর্ম প্রচার হয়। এরপর এই সেন্ট আগস্টিন চার্চটা 1571 সালে এই চার্চটা প্রতিষ্ঠিত হয় এই ম্যানিলাতে। এখানে যা যা যে সবগুলো নিদর্শনগুলো তৈরি করা হয়েছে, এখানে কিন্তু সব 1866 সালে সম্ভবত এই গেটটা তৈরি করা হয়েছে।
এখানে ঢোকা নিষিদ্ধ। তারপর দেখানোর অপশন নাই। চার্চের ব্যালকনি। আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি। এটা সম্ভবত তখনকার সময় কোনো একটা চার্চের বহনকারী কোনো কিছুর জন্য এখানে তখনকার ধর্মযাজকদের ব্যবহৃত জিনিসগুলা। দেখেন তখন ধর্মযাজকদের ব্যবহৃত জিনিসগুলো। এটা হচ্ছে পানপাত্র, এটা হচ্ছে সম্ভবত কমিউনিয়নের বক্স। এখানে বিভিন্ন ধরনের পানপাত্র রয়েছে। তখনকার সময় যাজকরা যে জিনিসগুলো ব্যবহার করত সেই জিনিসগুলো। তখনকার সময় তাদের কিছু ব্যবহৃত বই, দেখেন কত বছরের পুরনো বইগুলো, ধর্মীয় বই, সম্ভবত তাদের প্রার্থনার জন্য তারা ব্যবহার করত তাদের বিভিন্ন প্রার্থনার বইগুলো। এখানে চার্চের অনেক পুরনো পুরনো স্ট্যাচুগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে, যে ব্যবহৃত পুরনো স্ট্যাচু। এখানে জিসাস ক্রাইস্টের যে পুরনো স্ট্যাচুগুলো আছে সেই স্ট্যাচুগুলো এখানে আছে। তাদের চার্চে ব্যবহৃত সেই পুরনো স্ট্যাচুগুলো এখানে রাখা হয়েছে। সেই তখনকার সময় যে স্ট্যাচুগুলো ছিল সেই তখনকার সময় স্ট্যাচুগুলো এখানে রাখা হয়েছে। হয়তো কোনোগুলা খুলে গেছে, বাট এগুলো মনে হয় যে বুঝতে পারছি যে স্ট্যাচুগুলো শুধু কাঠের তৈরি, কাঠের অথবা পাথরের তৈরি এই স্ট্যাচুগুলো। হ্যাঁ, এটা কাঠের তৈরি। হ্যাঁ, এটা কাঠের তৈরি, কাঠ দিয়ে নিখুঁতভাবে খোদাই করে তখন কি সুন্দর কারুকার্য, এত সুন্দর করে তারা তৈরি করেছে কাঠ দিয়ে, মানে সত্যি অবাক করার মতো। এখানে আরো কিছু স্ট্যাচুগুলো রয়েছে, অনেক পুরনো স্ট্যাচু। এই স্ট্যাচু হচ্ছে যে একটা স্বর্গীয় দূত একটা শয়তানকে মারতেছে, এরকম একটা স্ট্যাচু। এখানকার দরজাগুলো কিন্তু সেই কাঠের তৈরি, দেখেন সুন্দরভাবে তৈরি করা ছিল।
আরও পুরনো পুরনো যে কবরস্থানের, সম্ভবত কবরস্থানের যে ইগুলা ছিল, কেউ মারা গেলে যে জিনিসগুলো ব্যবহৃত হয়তো, তো সেই পুরনো কবরের সেই ওই পাথরে খোদাই করে যখন নাম লেখা হতো যে তার জন্ম এত সনে, মৃত্যু এত সনে, তো সেই তাদের কিছু যে সেই পুরনো পাথরের যে লেখাগুলা এখানে সবগুলো সংরক্ষিত আছে। সেই পুরনো পাথরের লেখাগুলা যেগুলো কবরের উপর ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো এখানে তারা সুন্দরভাবে মিউজিয়ামের মতো করে রেখে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে সাজানো আছে। এখানে লাস্ট সাফারের একটা ছবি দেখা যাচ্ছে। এখানে লাস্ট সাফারের একটা বড় ছবি, তখনকার যাজকদের ব্যবহৃত চেয়ার, সে কাঠের তৈরি সেই মূর্তিগুলো, যারা ম্যানিলাতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই চার্চটি ভিজিট করবেন। তাহলে আপনি খ্রিস্টানদের এই এশিয়া মহাদেশের মধ্যে খ্রিস্টানদের ইতিহাস সম্পর্কে একটু ভালো জ্ঞান লাভ করতে পারবেন। দেখেন তখনকার ব্যবহৃত ক্রসগুলা, সেই কাঠের তৈরি তখনকার চার্চের ভিতরের যেগুলো ব্যবহার করা হয়তো সেই প্রত্যেকটা এখানে রাখা আছে। এখানে বিভিন্ন সম্ভবত যাজকদের বা তখনকার পেন্টিং কিছু ছবি। আসলে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম যখন প্রচার হয়, তো এটা তো ইউরোপেই প্রচার হয়েছিল এবং ওইখান থেকেই বিভিন্ন দেশে প্রচার হয়। তো আমরা যতটুকু বুঝতে পারি একমাত্র এশিয়ার মধ্যে, যেখানে এশিয়ার ম্যাক্সিমাম বুদ্ধিস্ট, সেখানে একমাত্র এশিয়ার মধ্যে একটাই কান্ট্রি যে ফিলিপাইন, সেটা একটাই অনলি খ্রিস্টান কান্ট্রি এশিয়া। আর একটু ওদিকে যাই, আজকে পুরোটাই ঘুরিয়ে ঘুরে দেখাবো। ভিতর তো দেখাইলাম, তারপর একটু বাহিরের কিছু অংশ দেখাই। বাহিরের কিছু অংশ, এখানে চার্চের তখনকার সময় যে কাঠের তৈরি যে স্ট্যাচুগুলা তৈরি করা হয়েছিল, দেখি আমি একটু উপরের দিকে যাচ্ছি। তখনকার পেন্টিং,
একটু উপরের দিকে যাচ্ছি। চার্চের উপরের অংশ। আমি এদিকে একটু ঘুরিয়ে দেখাই। একদম আপনার ফিলিপাইনের খ্রিস্ট ধর্মের ইতিহাসটাই এখানে পুরোটাই তুলে ধরা হয়েছে। যারা ফিলিপাইন আসবেন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি ফিলিপাইন আসলে অবশ্যই এই চার্চটি ভিজিট করবেন। তাহলে আপনি খ্রিস্টান ধর্মের পুরো ইতিহাস, এই এশিয়ার একমাত্র খ্রিস্টান কান্ট্রি, এই ইতিহাস আপনি জানতে পারবেন। তখনকার সময় সেই গির্জার ঘন্টা দেখেন কত পুরনো ঘন্টা। আমি একটা এই ভিতরে যাচ্ছি। এখানে ভিতরে ঢোকার অনুমতি নেই, শুধু গ্লাসের বাইরে থেকে দেখতে হবে। তখনকার সংরক্ষিত সেই প্রার্থনার বইগুলো দেখেন, প্রার্থনার বই, বাইবেল, তখনকার সময়কার। আমি আজকে পুরোটাই দেখাবো। পুরোনো চার্চের তখনকার ব্যবহৃত জায়গাতে চেয়ার, কাঠের তৈরি স্ট্যাচুগুলা, হয়তো অনেক স্ট্যাচু অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তারপরও দেখেন কি নিখুঁত কাজ তারা করতো। এখানে ছোট একটা প্রার্থনার জায়গা, কেউ যদি ভিতরে বসে একটু প্রার্থনা করতে চায় এখানে প্রার্থনা করতে পারে। সেই পুরনো স্ট্যাচুগুলা সেই 1571 সালের তৈরি স্ট্যাচুগুলা, পুরনো কোনো একটা ছবি, তখনকার সময় সাদা কালো কোনো এক সময়কার ছবি, যখন ক্যামেরা আবিষ্কৃত হয়েছে তখনকার। আমার ভিডিওটা একটু লং হবে, দেখাচ্ছি। যে শিপগুলোর মাধ্যমে ইউরোপ থেকে এশিয়া আসতো, সেই শিপের কিছু নিদর্শন, তখনকার সেই পুরনো স্ট্যাচুগুলো, তখনকার স্ট্যাচু। এটা সেন্ট পলের একটা স্ট্যাচু তখনকার সময়। এটা সম্ভবত আরেকটা ধর্মযাজকের স্ট্যাচু করা হয়েছিল।
এখানে পুরনো একটা ঘন্টা, অনেক পুরনো একটা ঘন্টা। এটির ভিতরে সুন্দর একটা দরজা আছে। বুঝতেছি তখনকার সময়ে যাজকদের ব্যবহৃত চেয়ারগুলা, যাজকদের সেই চেয়ার টেবিলগুলা। তখনকার সময় চার্চের পেন্টিং কিন্তু কিছু ছবি। বেশি আমি উঠেছিলাম। ম্যানিলা সেন্ট আগস্টিন চার্চ। আমি এখান থেকে একটু ভিতরে ঢুকবো। সেই জায়গাটা দিক দিয়ে নিচ্ছি আমি। আমি আছি ম্যানিলার সেন্ট আগস্টিন চার্চ দিচ্ছি, দেখাচ্ছি সেই চার্চের ভিতরের অংশ। This is part of the church. এই ভিতরে এই অংশটুকু দেখা হয়নি।
এটা চার্চের বারান্দার অংশ। চার্চের মাঝখানে একটু বাগান আছে। এই চার্চের বাগান। তো আমি এদিক দিয়ে যাচ্ছি বের হওয়ার জন্য, তারপর বাইরের অংশগুলো পুরোটাই ভিডিও নিব একটু। চার্চের ভিতর অংশ তো ভিডিও করেছি, এখন এই যে ভিতরের অংশ। আবার একটু ভিতরের অংশ একটু দেখাই। ভিতরের অংশ, ভিতরে চার্চের ভিতরে ফিলিপাইনের সবচেয়ে পুরনো চার্চের মধ্যে এটি একটি। এটা ম্যানিলাতে অবস্থিত সেন্ট আগস্টিন চার্চ। 1571 খ্রিস্টাব্দে এই চার্চটি নির্মিত হয়েছিল এবং খ্রিস্ট ধর্ম প্রচার হয়েছিল 1521 সালে। আর চার্চটি এখানে ম্যানিলাতে এই চার্চটি তৈরি করা হয়েছিল 1571 সালে। There was no schedule of cement at the time. So these are made from volcanic rocks, adobe. And for cement, they were using blue clay, blue one, with and white. And white, yes. That is when the Filipinos have to work on the buildings and the walls. Also be manmade every now and then. যারা ম্যানিলাতে আসবেন অবশ্যই চার্চটা ভিজিট করবেন। So these are they get the milk at home, you get the egg white, and then the Filipinos spell it and চার্চের ভিতরে ঢুকলে এদিক দিয়ে আসলে এক্সিটটা খুঁজে পাওয়াটা মুশকিল। আমি যাচ্ছি, তারপর চার্চের পুরো বাইরের অংশটুকু দেখাবো। একটু দ্রুত হাঁটার চেষ্টা করতেছি। পুরো চার্চটাই দেখাচ্ছি। oh, this is this was চার্চের আমি এখন বাইরের দিকে যাচ্ছি, এক্সিট হয়ে যাচ্ছি এদিক দিয়ে। এখন বাইরের অংশে যাবো।
এই অংশটুকু দেখা হয়নি। এটা তাদের যাচ্ছি, অনেক পর্যটক আসে বিদেশ থেকে। Yes, good morning. The church is closed. Yeah. চার্চের বাইরের অংশ, You didn't know the schedule of the mass. So এই হচ্ছে চার্চের বাইরের অংশ। দেখেন এই চার্চটা পুরো ঘুরতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগছে। এই হচ্ছে বাইরের অংশ, চার্চের বাইরের অংশ। এই হচ্ছে চার্চের বাইরের অংশ। তো আজকের মতো চার্চের যা দেখালাম মোটামুটি সবই দেখতে পারছি, আপনাদের দেখাতে পারলাম। তো ওকে হবে।